ভারতবর্ষের নির্বাচন কমিশনটাকে ব্যবহার করে যেভাবে তাদের সাম্প্রদায়িক দৃষ্টিতে হিন্দুত্ববাদী যে রাজনীতি, সেই রাজনীতির দৃষ্টিতে আজকে নির্বাচন কমিশনের নিরপেক্ষতাকে জলাঞ্জলি দিয়ে তাকে একটা বিজেপি আরএসএস এর পরিকল্পনা ষড়যন্ত্রকে কার্যকরী করার জন্য তারা সেই প্রতিষ্ঠানটাকে, সাংবিধানিক প্রতিষ্ঠানটাকে ব্যবহার করেছে নির্লজ্জভাবে। আর আমাদের রাজ্যে যে রাজ্য সরকারের পরিচালনার যে প্রশাসন, ডিএম থেকে শুরু করে এসডিও, বিডিও, এমনকি নিচের তলায় যারা বিএলও, তারা তো বেতনভোগী কর্মচারী। রাজ্য সরকার মানে পশ্চিমবঙ্গবাসী জনগণের পয়সায় তাদের সেবা হয়। তাহলে তাদের কর্তা আমাদের রাজ্য সরকার, তৃণমূলের সরকার, দিদিমণির সরকার। নির্বাচন কমিশন শুধু দিল্লিবাসী 3 জন নির্বাচনী আধিকারিক না, পুরো এই ব্যবস্থাটা যেমন কেন্দ্রীয় সরকার পরিচালনা করে নির্বাচন কমিশনের মধ্য দিয়ে, ঠিক একইভাবে সেই কাজটা কার্যকরী করে ডিএম, এসডিও, বিডিও, বিএলও। তারা তো রাজ্য সরকারের অফিসার। তাহলে এই চরম ব্যর্থতা কেন? কেন মানুষের হয়রানি ও কারণে? ফর্ম ফিল আপ করো, কাগজ দাখিল করো, নাগরিক কিনা তার প্রমাণ দাও। নির্বাচন কমিশনের ভারতবাসীর নাগরিকত্ব যাচাই করার অধিকার নেই। সংবিধান তাদেরকে সেই অধিকার দেয়নি। তাদেরকে অধিকার দিয়েছে ভোটার লিস্টে যথাযথভাবে তৈরি করার জন্য। সেখানে যেন কোন মৃত ভোটার, ভুতুরে ভোটার, অনেক জায়গায় নাম লেখার জালিয়াতির ভোটার, সেই সব ভোটাররা যাদেরকে বলা হয় ভুতুরে ভোটার, অযোগ্য ভোটার, তাদের জায়গা ভোটার লিস্টে হওয়ার কথা নয়। সেই জঞ্জাল সাফ করার দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের এবং প্রতিটি ভারতবাসীর, পশ্চিমবঙ্গবাসীর, আমাদের জেলাবাসীর, মোহাম্মদবাজারবাসীর। তারা ভারতবর্ষের যোগ্য নাগরিক, যাদের ভোটার হওয়ার যোগ্যতা আছে, প্রাপ্তবয়স্ক হয়েছেন, 18 বছর পূর্তি হয়েছে, তাদের প্রত্যেকের নাম, সেই যোগ্য ভোটারদের নাম ভোটার লিস্টে তালিকাবদ্ধ করা, যাতে পরিচ্ছন্নভাবে সেই ভোটার লিস্টের মাধ্যমে আমাদের রাজ্যের নির্বাচন পরিচালিত হতে পারে। 2026-এর বিধানসভা নির্বাচন এর থেকে শুরু হয়েছিল। তারপরে দফায় দফায় 12টা রাজ্য, আমাদের পশ্চিমবঙ্গ সহ 12টা রাজ্যে এসআইআর চলছে। ইতিমধ্যে 11টা রাজ্যের এসআইআর প্রক্রিয়া শেষ হয়ে গেছে, সেখানে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়ে গেছে। পশ্চিমবাংলার মতো এত বিড়ম্বনা তৈরি হয়নি। পশ্চিমবাংলায় কেন বিড়ম্বনা তৈরি করলো? কেন মানুষকে ছুটিয়ে নিয়ে বেড়ালো কারণে? কেন আতঙ্কিত করে তোলা হয়েছে? চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ 28শে ফেব্রুয়ারি হয়েছে। এই তথাকথিত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর দেখা গেল যে 60 লক্ষ ভোটার, যাদের নানা বাহানায়, তাদের নিজেদের কোনো অপরাধ নেই, এই 60 লক্ষ ভোটারের নাম তাদের নামের পাশে ছাপ মেরে দিল। এরা বিচারাধীন, বিবেচনাধীন। এইসব নতুন কথা আমাদের শুনতে হচ্ছে। কি অপরাধ? দেশের যোগ্য 60 লক্ষ ভোটারকে তাদের সন্দেহের তালিকায় তুলে দিয়ে তাদের ভোটাধিকারকে সাময়িকভাবে বরখাস্ত করে দেওয়া হলো। ভোটাধিকার যদি না থাকে তাহলে এই দেশের নাগরিক বলে পরিচয় দিতে পারবে না। কেন্দ্রের সরকার তথাকথিত
তথাকথিত হিন্দুত্ববাদী সংখ্যাগরিষ্ঠতাবাদী সরকার ভারতবর্ষের বুকে তারা হচ্ছে হিন্দু রাষ্ট্র কায়েম করতে চায়। হিন্দু রাষ্ট্র মানে বর্ণবাদী ব্যবস্থার মাধ্যমে উচ্চ বর্ণের কর্তৃত্ব, সেখানে তথাকথিত নিম্ন বর্ণের হিন্দু, তপশিলি এবং হচ্ছে আদিবাসী অংশ, তাদের কোনো স্থান থাকবে না। সেই ব্যবস্থা কায়েম করার জন্য যারা অন্য ধর্মের মানুষ, বহু ধর্মবাসী ভারতবর্ষ, আমাদের দেশের সংবিধান জাতি, ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে সবাইকে সমান অধিকার দিয়েছে। যুগ যুগ ধরে এই দেশের মানুষ যারা এই মাটিতে জন্মেছে, বাপ ঠাকুরদার সময় থেকে জন্মান্তর থেকে যারা এই দেশের মানুষ, সবার পেটে বিদ্যে দেয়নি সরকার। সেই বিদ্যের অভাবের জন্য দায়ী হচ্ছে দেশের রাষ্ট্র, দেশের সরকার, রাজ্যের সরকার। তার জন্য নাগরিকদের দায়ী করে লাভ নেই। সেই জন্য কাগজের ত্রুটির নাম করে, লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে, ম্যাচিং না হওয়ার নাম করে এই যে 60 লক্ষ মানুষকে ঝুলিয়ে রেখে দিল। চূড়ান্ত বিচার করার ক্ষমতা হলো না নির্বাচন কমিশনের। এইরকম একটা অনিশ্চিত ব্যবস্থা তৈরি করার পিছনে কেন্দ্রীয় সরকারের যে প্রতিষ্ঠান নির্বাচন কমিশন এবং আমাদের রাজ্য প্রশাসন, তৃণমূল পরিচালিত রাজ্য প্রশাসন, তাদের নিজেদের মধ্যে আকসাকসি, নিজেদের হচ্ছে কৃত্রিম যুদ্ধ, সেই কৃত্রিম যুদ্ধের নাম করে আজকে 60 লক্ষ মানুষকে আজকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে এবং চূড়ান্ত ভোটার তালিকায় তাদের নামের পিছনে বিবেচনাধীন, বিচারাধীন, এরা যেন অপরাধী, এদের বিচার হবে। আর সেই ব্যবস্থা নিশ্চিত করতে পারেনি ভারতের নির্বাচন কমিশন। সেই নির্বাচন কমিশন, রাজ্য প্রশাসন চরম ভাবে ব্যর্থ হলো। দেশের সাংবিধানিক প্রতিষ্ঠান যাদের উপর দেশের ভোটার তালিকা তৈরি করার নিশ্চিত স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করার দায়িত্ব, যাদের উপরে অবাধ শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনা করার দায়িত্ব, সেই প্রতিষ্ঠান আজকে নির্লজ্জভাবে কেন্দ্রীয় সরকারের রাজনৈতিক প্রকল্প ষড়যন্ত্র রূপায়ণ করার হাতিয়ারে পরিণত হলো। এবং তার পরিণতিতে আজকে এসআইআর এর নামে মানুষকে ধর্ম, জাতের ভিত্তিতে ভাগ করে বিভাজনের রাজনীতি প্রতিষ্ঠা করতে চাইলো।